এই যে তৃণমূল কংগ্রেস 200 পার করে যে 213-তে পৌঁছে গেছিল, তার একটা বড় কন্ট্রিবিউশন ছিল মালদা মুর্শিদাবাদে। শীতলকুচিতে, কোচবিহারের শীতলকুচিতে যে বুথে সিআরপিএফ এর গুলিতে একজন তৃণমূলের বুথকর্মী মারা যান, তারপর থেকে দেখা যায় যে বাকি ইলেকশনটা টোটালি পোলারাইজ হয়ে যায় উত্তরবঙ্গে। এবং সেখানে এই যে মালদা এবং মুর্শিদাবাদ ট্র্যাডিশনালি কংগ্রেসের গড়, এবং যেখানে ইভেন 2016 সালের বিধানসভা ভোটেও কংগ্রেস এবং বামেরাই 20খানা সিট জিতেছিল, তৃণমূল জিতেছিল সাকুল্যের 2টো সিট, এবং মালদাতে খাতাই খুলতে পারেনি। সেইখানে দেখা যায় যে মালদায় তৃণমূল পেয়েছিল 6টি আসন এবং মুর্শিদাবাদে 20টি আসন। তো ফলে 26টি আসন এখান থেকে যোগ করেছিল তৃণমূল। সেই মালদা মুর্শিদাবাদে দেখা যাচ্ছে যে এই যে ভোটার তালিকার পুরো যে ক্লিনজিং হলো, সেই ক্লিনজিং এর ফলে কিন্তু একটা অন্যরকম গল্প দেখা যাচ্ছে। এবং অলরেডি আমরা বলছি যে লোকসভা ভোটেই কিছু সিটে ইন্টারেস্টিং ট্রেন্ড দেখা গেছিল, যেমন বড়োয়া মুর্শিদাবাদের বা জঙ্গিপুর মুর্শিদাবাদের, ইভেন লাগোয়া করিমপুর নদিয়ার মধ্যে, সেখানেও তৃণমূলের আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 12,000 ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই করিমপুরও কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে যদি এরকম 20,000, 30,000, 50,000 ভোট বাদ যায় ভোটার তালিকা ক্লিনজিংয়ে, তাহলে সেখানেও কিন্তু রেজাল্ট কি দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। মালদাহে গত নির্বাচনের 21 সালের নির্বাচনে, যেটা আমি বলেছি আগেও, যে কমপ্লিট পোলারাইজ সিচুয়েশন পোস্ট শীতলকুচি, সেখানে গাজল, হবিবপুর, মালতীপুর এবং ইংলিশ বাজার এই 4টি আসনে জিতেছিল বিজেপি। লোকসভা ভোটে যদি আমরা ট্রেন্ড দেখি, তাতে আমরা দেখি যে বৈষ্ণবনগর, ফারাক্কা, চাচল, হরিশ্চন্দ্রপুর এই সব জায়গায় কিন্তু যে একটা অদ্ভুত সিচুয়েশন, এবং সেখানে এই যে ভোট কাটাকাটি যদি হয় কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে, এটা কিন্তু এই সিটগুলো কিন্তু বিজেপির দিকে চলে যাওয়ার একটা বহুত সম্ভাবনা এই ভোটে থেকেই যাচ্ছে।